রামগড়ে জামায়াতে ইসলামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো রিপোর্টে। আপনারা দেখছেন আই1 টিভি, সঙ্গে আছি আমি রীতা শ্রাবন্তী। বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির রামগড় উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 20 মার্চ বৃহস্পতিবার বিকেলে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামগড় উপজেলা জামায়াতে আমির মোহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় রামগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামায়াতে ইসলামীর 298 নং সংসদীয় আসনের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী প্রমুখ। সংক্ষিপ্ত এক বক্তব্যে প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, বিগত 17 বছর ফ্যাসিস্ট শাসনের জাতাকলে নিষ্পেষিত ছিল জামায়াত। এরপরও মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছে দলটি। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, বিগত সরকারে এবং সংসদে জামায়াতের যে সকল মন্ত্রী, এমপি, এমনকি উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের দলে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের কারো বিরুদ্ধেই দুর্নীতির কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। জামায়াতে ইসলামীতে কোনো চাঁদাবাজি চলে না। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতার গেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়। এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের পদস্থ নেতৃবৃন্দ, রামগড় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।